নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের মুসুর ডালের রেসিপি। রেগুলারের মুসুর ডাল যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায়, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। আর এই তীব্র গরমে তো এই মুসুর ডাল আর সাথে আলু ভাজা বা আলু ভর্তা এর কিন্তু জুড়ি মেলাই ভার। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। একদম নর্মাল সহজভাবে তৈরি করা মুসুর ডালের রেসিপি। তার জন্য এখানে দেখুন 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালগুলোকে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে ফেলতে হবে, কারণ মুসুর ডালের মধ্যে যে পাউডার দেওয়া থাকে সেটা যদি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না না করা হয় তাতে কিন্তু পেটের প্রবলেম হতে পারে। তাছাড়া এই মুসুর ডাল কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারে এটা কিন্তু খুবই হেলদি আর টেস্টিও হয়। এখন মুসুর ডালটাকে ধোয়া হয়ে গেছে, কড়াতে খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা বেশ গরমও হয়ে গেছে। মুসুর ডালটাকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। আপনারা চাইলে মুসুর ডালটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, তবে বন্ধুরা মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখন দেখুন মুসুর ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর উপরে দেখুন যখন সেদ্ধ হবে ফুটবে উপরে বেশ ফেনা ওঠে। এই ফেনাগুলোকে ফেলে দিতে হবে, কারণ এই ফেনার মধ্যে থাকে প্রচুর পরিমাণে নোংরা। তার জন্যে মুসুর ডালের উপরের এই ফেনাগুলোকে একটা চামচের সাহায্যে আমি ফেলে দিচ্ছি। এবারে আরও একটু ফুটিয়ে নিচ্ছি, তাতে কিন্তু সুন্দরভাবে মুসুর ডালটা সুসিদ্ধ হয়ে যাবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ সুন্দরভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মুসুর ডালটা ঠিক এই গরমে কিভাবে রান্না করলে খেতে কিন্তু মুখে বেশ স্বাদ লাগবে, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এখন দেখুন মুসুর ডালটা বেশ সুসিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে মুসুর ডালটাকে একটু ঘেঁটে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটা হ্যান্ড উইস্কি দিয়ে খুব ভালো করে ঘেঁটে নিচ্ছি মুসুর ডালটাকে। দেখুন খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মুসুর ডাল যত সুন্দর ঘাঁটবেন আর যত বেশি একটু ফোটাবেন তত কিন্তু এর খেতে টেস্ট লাগে। এবারে এই মুসুর ডালটাকে আমি জল দিয়ে দেবো, কারণ একটু পাতলা করে ডালটা তৈরি করব, খুব বেশি ঘন তৈরি করব না। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঘনত্বের খাবেন সেই অনুযায়ী জলটা পরিমাণ মতো দিয়ে নেবেন। এবারে মুসুর ডালটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। কড়াটাকে ধুয়ে আবার বসিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে প্রথমে ফোড়নে দেব রাঁধুনি। এখানে অবশ্যই করে রাঁধুনি ফোড়ন দেবেন। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। রাঁধুনিটা একটু ভাজা হলে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে কালো সর্ষে। কালো সর্ষেটা যখন চটপট করে আওয়াজ হবে একটা ডাবু হাতা দিয়ে খুব ভালো করে সর্ষেগুলো তেলের মধ্যে একটু ভেঙে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা। তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর সর্ষেগুলো দেখুন একটু এরকমভাবে হাতা দিয়ে ভেঙে দিচ্ছি। এই ফোড়নটা অবশ্যই ডালের মধ্যে ব্যবহার করবেন, এতে কিন্তু স্বাদ আর সুগন্ধ দুটোই হবে দুর্দান্ত। এবারে দেখুন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু টমেটো। এখানে 2টো টমেটোকে কেটে নিয়েছি, টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু টমেটোটাকে কষাতে হবে। যতক্ষণ না টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই টমেটো দিয়ে এইভাবে একবার মুসুর ডালটা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার অনুরোধে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এখন বেশ টমেটোগুলো গলে গেছে। আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।
টমেটোটা গলে গিয়ে ঠিক যখন এই রকম সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা। এইবারে ডালটাকে আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। অনেকে কিন্তু এই ডালের উপরের যে জলটা থাকে সেটা খেতে খুবই পছন্দ করে ভাত দিয়ে। এবারে এটাকে আমি ফুটতে দেবো 2 থেকে 3 মিনিট, এটাকে হাই ফ্লেমে আমি ফুটতে দেবো। কত সুন্দর ডালের কালারটা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। 2 থেকে 3 মিনিট কিন্তু ডালটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য চিনি। আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করবেন, তবে ডালের মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। উপর থেকে 2-3টে চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ অপশনাল। এবারে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আর সবার শেষে এর মধ্যে আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন, তবে এখানে আমি কিছু লেবু স্লাইস করে কেটে নিয়েছি। এই রকমভাবে ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে হাতে একটু লেবুগুলো ডলে দেব। গন্ধরাজ লেবুর স্লাইস কেটে নিয়েছি, লেবুটা গোটার আপনাদেরকে দেখানো হয়নি, তো এই রকমভাবে একটু স্লাইস কেটে নিয়েছি। এবার এটাকে ডলে আপনারা দিয়ে দিতে পারেন, বা যদি আপনাদের কাছে ভাতে খাওয়া পাতিলেবু থাকে সেটাও এরকম সবার শেষে দিয়ে দিলেও হবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে অবশ্যই দেবেন। এখন আমাদের ডালটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর এটা গরম ভাতে জাস্ট খেতে অসাধারণ টেস্টি হয়। বন্ধুরা অবশ্যই জানাবেন যে আমার আজকের ডালের রেসিপি আপনার